ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট যে উপাদানগুলো রয়েছে, অর্থাৎ বিশ্বগ্রামের ধারণার সাথে যে যে উপাদানগুলো জড়িত, সেগুলো নিয়ে কথা বলেছিলাম আমাদের গত গত বা বিগত লেকচারে। এবং সেখানে আমরা আলোচনা করেছিলাম যোগাযোগ নিয়ে, কর্মসংস্থান নিয়ে, শিক্ষা নিয়ে এবং চিকিৎসা নিয়ে। আজকে আমরা বাকি উপাদানগুলো দেখার চেষ্টা করব। হ্যাঁ, গবেষণা ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তোমরা দেখো একটা সময় ছিল যখন একটা বিষয় নিয়ে গবেষণা করছে কোনো এক ব্যক্তি, কোনো এক বিজ্ঞানী, সেই একই বিষয় নিয়ে অন্য এক বিজ্ঞানী অন্য জায়গায় গবেষণা করছে, কিংবা এমন একটি বিষয় নিয়ে গবেষণা করছে যে বিষয়টা নিয়ে 100 বছর আগেই গবেষণা করা হয়ে গেছে। কারণ এই ব্যক্তিটা জানতো না যে এই বিষয়টা নিয়ে 100 বছর পূর্বে এই অন্য একজন বিজ্ঞানী গবেষণা করে ফেলেছে বা একটা আউটপুট আসছে। কারণ তখন তথ্য আদান প্রদান এত সহজলভ্য ছিল না, কোনো একটা বইয়ে হয়তো বা লেখা আছে, সেই বইটা সম্পর্কে জানে না, এরকম হতেই পারে। কিন্তু এখন বর্তমান সময়ে গবেষণা হওয়া মাত্রই প্রতিটি ওয়েবসাইটে, তাদের নিজস্ব ওয়েবসাইটে কিংবা কোনো মিডিয়ার মাধ্যমে তারা পৃথিবীবাসীকে, গোটা বিশ্বগ্রামের বাসিন্দাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমি এই জিনিসটা নিয়ে গবেষণা করে ফেলেছি এবং আমার আউটপুট হচ্ছে এইটা। সো একই জিনিস নিয়ে গবেষণা করার আর কোনো সম্ভাবনা নাই। সো নতুন কোনো জিনিস নিয়ে যখন কেউ গবেষণা করতে যাবে, তখন সে দেখবে আগে কত দূর পর্যন্ত গবেষণা হয়েছে, সে সেটাকে স্টাডি করবে, অর্থাৎ পড়াশোনা করবে, পড়াশোনা করে তারপর থেকে সে কাজ শুরু করতে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে, গবেষণা করতে গেলে যে তোমার বিভিন্ন যন্ত্রপাতির প্রয়োজন হয়, যেমন ডাটা অ্যানালাইসিস প্রয়োজন হয়, অনেক কাজ আছে, এবং বিভিন্ন ক্যালকুলেশন করতে হয়, প্রোগ্রামিং করতে হয়। সেই প্রোগ্রামিং, এই জিনিসগুলো সব কিছু কি আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তারপরে সংক্ষেপে আলোচনা করছি আমরা, তোমরা বইয়ে অনেক কিছু পাবে আরও ডিটেলস। অফিস, বর্তমান সময়ে তোমরা একটা জিনিস শুনে থাকবে যে পেপারলেস অফিস বা ডিজিটাল অফিস করার চিন্তা ভাবনা বা কাজকর্ম সবাই করছে এখন, বা ডিজিটাল অফিস। হ্যাঁ, ডিজিটাল অফিস, এটার মানে কি? তুমি যদি এখনো যদি তুমি অনেক সরকারি অফিসে যাও, গিয়ে দেখবে যে একটা বিশাল স্তূপ হয়ে আছে। বিশেষ করে তুমি যদি ব্যাংকে যাও, গিয়ে দেখবে যে একটা স্টোর রুম আছে, সেখানে ফাইলের পরে ফাইল। হ্যাঁ, আমাদের এমনিতেই পৃথিবীতে গাছগাছালির পরিমাণ অনেক কমে যাচ্ছে মানুষ বাড়ার সাথে সাথে। কার্বন ডাইঅক্সাইড বা গ্রিন হাউস ইফেক্ট নামে তোমরা শুনে থাকবে। সো সেখানে যদি আমরা আরও প্রতিদিন পেপার ব্যবহার করতে শুরু করি, তাহলে একটা সময় আসবে যখন পৃথিবী বৃক্ষশূন্য হয়ে যাবে। সো আমাদের এখন এই সবচেয়ে বড় যে গ্রিন অফিস বা পেপারলেস অফিসের যে মিশন, সেটা আমাদেরকে সবচেয়ে বড় সহায়ক হিসেবে কে কাজ করছে? আইসিটি কাজ করছে। হ্যাঁ, এবং এই গ্রাম সেখানে আমাদেরকে সহযোগিতা করছে। পেপারলেস অফিস করতে গেলে তোমাকে কি করতে হবে? অফিসে অটোমেশন করতে হবে, অর্থাৎ অফিসের যত কাজকর্ম আছে সবই তুমি আইসিটি ভিত্তিক করতে হবে। সেই আইসিটি ভিত্তিক করার জন্য এক্সট্রা সময় চিন্তা করা হতো শুধুমাত্র যে অফিসের ডকুমেন্টগুলোকে প্রসেস করা, সেটাই ছিল এক সময় অটোমেশনের মধ্যে। বাট এখন আর ডকুমেন্টগুলো না, পুরো অফিসের সব কিছু ব্যবস্থাপনায় নিয়ে আসছে তথ্য যোগাযোগ প্রযুক্তির আন্ডারে। আচ্ছা, তারপরে চিন্তা করো বাসস্থান। এই বাসস্থান নিয়ে যদি কথা বলতে যাই, এমন একটা, এখন হয়তো বা অনেকেই তোমরা দেখে থাকবে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ কিন্তু শুরু হচ্ছে বাড়ির বাইরে, বা এরকম যে বিল্ডিং আছে, বিল্ডিংয়ের বাইরে সিকিউরিটি ক্যামেরা লাগানো থাকে। হ্যাঁ, এখানে একটি ক্যামেরা বসানো আছে, এখানে আরেকটি ক্যামেরা, অর্থাৎ চারপাশে ক্যামেরা লাগানো আছে। কে অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি বা কেউ চলে আসলো কিনা বাসায়, বা কে ঢুকছে, ওয়াল টপকিয়ে কেউ চলে আসতেছে কিনা, এই সব কিছু ক্যামেরার সাহায্যে একটা কম্পিউটারে যোগাযোগ করছে, সে কম্পিউটারের হার্ড ডিস্কে সেই তথ্যটাকে স্টোর করে রাখছে। সো বাসাবাড়ির সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক উন্নত, এবং সেটার জন্য 4টা 5টা দারোয়ান রাখা দরকার হতো, এখন সেটা দরকার হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে, তুমি ধরো তোমার বাসার সব কিছু, এয়ার কন্ডিশনিং বা মাইক্রোওয়েভ ওভেন, কিংবা তোমার বাসার নিরাপত্তা ব্যবস্থা বা রুম হিটিং। বিদেশে শীতপ্রধান দেশগুলোতে রুম হিটিং বা রুম হিটার অনেক জনপ্রিয়। সো এই বাসার পর্দার জানলার পর্দা টেনে দেয়া,
এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার কার মাধ্যমে সম্ভব হচ্ছে? হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিসই সম্ভব হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে দূর থেকেই। কিংবা চিন্তা করো তুমি বাসার বাহিরে আছো, অফিসে আছো, এমন সময় তোমার একজন গেস্ট আসলো, তোমার দরজা খুলে তাকে বসতে দেওয়া দরকার। তুমি চাইলে রিমোটলি সেই একটা কমান্ড দিয়ে একটা কমান্ড পাঠাবে তোমার সেন্ট্রাল সিস্টেমে। সেই সিস্টেম জানতে পারবে যে তুমি ডোরটা ওপেন করার জন্য তাকে কমান্ড করেছো, তখন সে দরজা খুলে দেবে। কিংবা ধরো তুমি বাসা থেকে হঠাৎ করে বের হয়ে গিয়েছো, গিয়ে বাসায় গিয়ে মনে হলো তোমার বাসার রুমের লাইট ফ্যান সব চলছে। তো তখন আমরা কি করব, দূর থেকে লাইট ফ্যান অফ করার জন্য একটা কমান্ড দিব। এটার জন্য একটা কমান্ড পাঠাবো আমার সিস্টেমে, কন্ট্রোল সিস্টেমে। সেই কন্ট্রোল সিস্টেম সেই কমান্ড নিয়ে দেখবে যে তার লাইট ফ্যান অফ করতে বলা হচ্ছে, তখন সে অফ করে দেবে। কিংবা ধরো সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় অটোমেটিক্যালি জানলার পর্দাগুলো আটকে যাবে। এই সব কিছু তুমি প্রোগ্রাম সেট করে রাখতে পারো। এই সবগুলো জিনিস খুবই মজাদার, এবং তোমরা চাইলে নিজেরা নিজেদের বাসায় এগুলো ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে কিংবা কম্পিউটারের সাথে ইন্টারফেসিংয়ের মাধ্যমে নিজেরা করে নিতে পারো। এগুলোতে খুবই মজাদার, এবং আমি আশা করি তোমাদের মধ্যে অনেকে এগুলো করবে। তারপরে ধরো তোমার এরকম যে কোনো কিছু বাসার মধ্যে গ্যাস সংযোগ হঠাৎ করে লিক করা শুরু হয়েছে, তুমি চাইলে গ্যাসের যে মেইন সংযোগ সেটা বন্ধ করে দিতে পারো। কিংবা ইমার্জেন্সি সিচুয়েশনে বাসায় কোথাও ফায়ার অ্যালার্ম আসছে, সে ফায়ারটাকে তুমি একটা সেন্সরের মাধ্যমে ডিটেক্ট করবে, সেন্সরের মাধ্যমে ডিটেক্ট করে সে ফায়ার আসা মাত্রই তুমি তোমার রুমের অন্যান্য যে ওই ফায়ারটা নিবানোর জন্য সেখানে একটা ওয়াটার পাইপ আছে, সেটা পাইপটাকে সুইচ অন করে দেবে, উন্মুক্ত হয়ে যাবে, সেখানে পানি দিয়ে নিবানো শুরু করবে। এই ব্যাপারগুলো আজকে দিন দিন অফিস আদালতে প্রায়ই দেখা যাচ্ছে, বাট এখন আমাদের বাসা বাড়িতেও চলে আসছে। হোম সিকিউরিটি সিস্টেম নামে তোমরা আরও দেখে থাকবে। বাসায় চোর ঢুকলো কিনা, অনাকাঙ্ক্ষিত কেউ বস্তু দরজার ভেঙে ঢুকে গেল কিনা, বা তালা ভেঙে ঢুকে গেল কিনা, এগুলো নিজেরাই নিজেদের বাসা বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আগে ছিল কি যে আমরা একই জায়গায় বা কাছাকাছি অঞ্চলে ব্যবসা করতাম। এখন ই কমার্স, তোমরা একটি ব্যবসা বাণিজ্যের জন্য আমি লিখছি, বা আগেই তোমরা দেখে আসছো ইলেকট্রনিক মেইল, এখন প্রতিটা কথার আগে ইলেকট্রনিক কথাটি চলে আসছে। হ্যাঁ, ইলেকট্রনিক কমার্স, ইলেকট্রনিক কমার্স, বা সংক্ষেপে এটাকে বলা হয় কি, ই COMMERCE, ই কমার্স। হ্যাঁ, ই কমার্স কি, তোমরা এখনই দেখবে যে বাংলাদেশেও চালু হয়েছে, বিশ্বের সাথে তাল মেলে বাংলাদেশেও চালু হয়েছে। ইন্টারনেট থেকে তুমি কোনো একটা জিনিস কিনতে পারবে, তোমার বাসাতে হোম ডেলিভারি দিয়ে আসছে সেটা, সেই জিনিসটা তুমি বাংলাদেশের যে প্রান্তেই থাকো না কেন, অনেক ধরনের ই কমার্স ওয়েবসাইট আছে যেগুলো তোমার নিত্য প্রয়োজনীয় প্রায় প্রতিটা জিনিসই, বই কেনা যাচ্ছে, তারপরে সিডি ডিভিডি কেনা যাচ্ছে, এরকম অনেক ওয়েবসাইট রয়েছে। তারপরে হচ্ছে তুমি ইভেন তোমার কাপড় চোপড় কিনতে পারছো, তারপরে হচ্ছে তোমার নিত্য প্রয়োজনীয় খাবার দাবার কিনতে পারছো, কাপড় চোপড়, খাবার দাবার, হ্যাঁ, এরকম খাদ্য সামগ্রী, অন্যান্য সব জিনিসই, আমাদের নিত্য নৈমিত্তিক যত জিনিসপত্র আছে প্রায় সব কিছু এখন ঘরে বসে ইলেকট্রনিক কমার্সের মাধ্যমে ইন্টারনেট থেকে কেনাকাটা করা যাচ্ছে। তুমি চাইলে এখান থেকে বসে বিদেশে কোনো জিনিসকে অর্ডার দিতে পারছো যেটা আমাদের দেশে নেই। তারপরে হচ্ছে তুমি ব্যবসা বাণিজ্যে আরও সবাই যার যার বিভিন্ন তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত পাঠাতে পারছে, যার ফলে ব্যবসা বাণিজ্যে গতি আসছে। আগে একটা নিউজ বা একটা ফাইল পাঠাতে গেলে তোমাকে অন্য জায়গায় অন্য অফিসে যেতে হতো। এখন নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তোমরা আরও খুব মজার একটা জিনিস, আরও পরে আমরা বলবো এটা, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ধরো এইখানে তোমার একটা অফিস আছে খুলনাতে, হুম, তোমাদের খুলনাতে একটি অফিস, আরেকটি অফিস আছে রাজশাহীতে, হুম, রাজশাহীতে আরেকটা অফিস আছে, হেড অফিসটা হচ্ছে ঢাকাতে। তো এখন যখন কোনো যোগাযোগ দরকার হবে তখন কি করা হবে, খুলনা অফিস তার তথ্য ঢাকাতে পাঠাতে হবে, রাজশাহী অফিস থেকেও ঢাকাতে পাঠাতে হবে, আবার এখান থেকে অনেক ইনফরমেশন এখানে পাঠাতে হবে। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে সবগুলো অফিস কি করা আছে, নেটওয়ার্কিং এর মাধ্যমে যুক্ত আছে। সো তারা যে কোনো কিছু মুহূর্তের মধ্যে এই অফিসে কি হচ্ছে, এই অফিস হেড অফিস জানতে পারছে, কিংবা অন্য ব্রাঞ্চ অফিস জানতে পারছে। সো যার ফলে আমরা ব্যবসা বাণিজ্যে অনেক গতি এসেছে আগের চাইতে, যে কোনো সময়ের চাইতে। হুম,
তারপরে আমরা আর কি কি উপাদান দেখেছিলাম? তথ্য বিশ্বগ্রামের সাথে সংশ্লিষ্ট সংবাদ। হুম আজকে তুমি পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো নিউজ ঘরে বসেই আমরা জানতে পাচ্ছি। সংবাদগুলো খুব দ্রুত আমাদের মাঝখানে ছড়িয়ে পড়ছে। পৃথিবীতে এক প্রান্তে কোনো ঘটনা ঘটলে সেটা সহজে অন্য প্রান্তের মানুষ সেই সংবাদ জানতে পারছে। টিভি নিউজ, টিভি মিডিয়ার সংখ্যা অনেক বেড়েছে। বিভিন্ন ওয়েবসাইটে নিউজ ওয়েবসাইট আসছে, সেগুলো থেকে আমরা সংবাদের সম্পর্কে জানতে পারছি। তারপর বিনোদন ও সামাজিক যোগাযোগ। বিনোদনের জন্য তুমি ইন্টারনেটে অনেক আমরা গান শুনতে পাচ্ছি, ভিডিও দেখতে পাচ্ছি, নাটক দেখতে পাচ্ছি, ডাউনলোড করতে পারছি, টাকার বিনিময়ে করা যাচ্ছে, কোথাও কোথাও ফ্রি করা যাচ্ছে। সামাজিক যোগাযোগের জন্য তোমরা দেখে থাকবে যে ফেসবুক পৃথিবীতে মোটামুটি পৃথিবীর সারা বিশ্ব একটা কমন নেটওয়ার্কিংয়ের আওতায় নিয়ে আসছে মানুষকে। তোমার পুরোনো দিনের ফ্রেন্ড কিংবা কোনো কাজিন বিদেশে থাকলে সবার সাথে আমরা যোগাযোগ করতে পারছি। বিদেশের কোনো মানুষের সাথে আমরা নতুন করে পরিচিত হতে পারছি এই ফেসবুকের মাধ্যমে। তারপরে সাংস্কৃতিক বিনিময়। আমরা যে ইন্টারনেটের মাধ্যমে জানতে পারছি যে পৃথিবীর অন্য প্রান্তের অন্য একটি দেশের মানুষ, তাদের জীবনযাত্রার ধরন কি, হুম তারা কিভাবে লাইফস্টাইল, তারা কিভাবে নির্ভর করে, তারা কি ধরনের খাবার খায়, তারা কি ধরনের পোশাক পরে, সব কিছু আমরা জানতে পাচ্ছি। সো তাদের থেকে আমরা আমাদের সংস্কৃতিকে তাদের কাছে তুলে ধরতে পারছি। তাদের ভাষা কি আমরা শুনতে পাচ্ছি, তাদের জীবনের আচার আচরণ কেমন, তারা তাদের ফ্যামিলি বন্ডিং কেমন, বা পারিবারিক বন্ধনটা তাদের কতটা শক্তিশালী, সব কিছু জানতে পারছি। এই জিনিসগুলো সাংস্কৃতিক বিনিময় আমাদেরটা তাদেরকে জানাতে পারছি। অর্থাৎ একই পৃথিবীর এক প্রান্তের মানুষজন অন্য প্রান্তের মানুষজনকে তাদের সংস্কৃতি সম্পর্কে জানাতে পারছে এবং তাদের অন্যদের সংস্কৃতির ভালো দিকটা নিতে পারছে। সো এই ছিল আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ বিশ্বগ্রামের তথ্য প্রযুক্তি না, মূলত বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহের আলোচনা। আমরা দেখলাম যোগাযোগ, কর্মসংস্থান, যোগাযোগ যেখানে ইলেকট্রনিক মেইল, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, মোবাইল ফোন ইত্যাদি আসছে। কর্মসংস্থানে আউটসোর্সিং নামে বা ফ্রিল্যান্সিং নামে নতুন জিনিস যুক্ত হয়েছে। শিক্ষাক্ষেত্রে শিক্ষাদান, পাঠদান পদ্ধতি, মূল্যায়ন অনেক কিছু সহজ হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে আগের চাইতে খুব দ্রুত এবং সুলভ মূল্যে চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে। গবেষণা অনেক দ্রুততর হয়েছে। অফিস আদালত সব কিছুই আমরা এখন পেপারলেস করতে পারছি এবং খুব দ্রুত ইনফরমেশন পাস করা যাচ্ছে। বাসস্থানকে আমরা আগের চেয়ে অনেক নিরাপত্তা দিতে পারছি এবং দূর থেকে বসে কমান্ডের মাধ্যমে সেগুলোকে বাসার যন্ত্রপাতিকে কন্ট্রোল করতে পারছি। ব্যবসা বাণিজ্যে আগের চাইতে যে কোনো সময় আমরা ঘরে বসে কেনাকাটা করতে পারছি, অন্য দেশে তথ্য পাঠাতে পারছি, লোকাল বিভিন্ন অফিসের সাথে যোগাযোগ করা যাচ্ছে। সংবাদ মাধ্যমে খুব দ্রুত অনেক সংবাদ আমাদের ধারে কাছে ঘটা মাত্রই আমাদের কাছে চলে আসছে। বিনোদনের সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা ফেসবুক, টুইটার এরকম বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করতে পারছি। সাংস্কৃতিক বিনিময়ের জন্য আমরা এক দেশের সংস্কৃতি অন্য দেশে পাঠাতে পারছি, আমাদেরটা জানাতে পারছি, অন্যদেরটা জানতে পারছি। সো তোমরা এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে বইয়ে আরও ডিটেলস লেখা আছে, এগুলো সবই পড়বে। আমি আশা করি আমি তোমাদেরকে একটা প্রাথমিক ধারণা দিতে সক্ষম হয়েছি এবং তোমরা এরপরে আরও বিস্তারিত জানবে। বই পড়লে তোমরা আরও অনেক কিছু জানতে পারবে। আর ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ করছি।